আজকে আমরা একটা দিদা স্টাইলের লাউয়ের ঘন্ট বানাবো। আমার দিদা এই রেসিপিটা খুবই ভালো বানাতো। এর জন্য লাগবে লাউ আর লাগবে কিছু বড়ি। ভালো কোয়ালিটির বড়ি হলে বেশি ভালো। প্রথমে আমরা বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। তার জন্য কড়াইটাকে একটু গরম হতে দেব। তারপরে দেব হচ্ছে আমরা মাস্টার্ড অয়েল। যেই মাস্টার্ড অয়েল গরম হয়ে যাবে তারপরে আমরা ওর মধ্যে বড়িগুলো দিয়ে দেব। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখবেন যে বড়ি দেওয়ার পরপরই কিছুক্ষণ পরই দেখবেন ওই অয়েলটা পুরো বড়ি সোক করে নেয়। বেশি ভাজবেন না, মোটামুটি একটা ভালোই করবেন যাতে একটু মচমচে থাকে, নালে খেতে ভালো লাগবে না। বেশি হয়ে গেলে তেতো হয়ে যাবে, যেন মোটামুটি যাতে মচমচ করে সেরকম হবে। এবার আমরা বড়িগুলো ভেজে তুলে রাখলাম। দেন আবার ওই কড়াইতে আবার মাস্টার্ড অয়েল দিলাম, সর্ষের তেল দিলাম। এবার আমরা দেব হচ্ছে শুকনো লঙ্কা, এরকম চিড়ে দিতে হবে শুকনো লঙ্কা। তারপরে দেব হচ্ছে আমরা রাঁধুনি, একটা মশলা হয়, সেই রাঁধুনি মশলা দিয়ে ফোড়ন দিচ্ছি। এবার আমরা কি করব, ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা লাউটাকে ভালো করে ধুয়ে এরকম করে স্লাইস করে কেটে রেখেছিলাম। এবার এই লাউটা আমরা দিয়ে দেব। এই রেসিপিটা লো ফ্লেমে হবে। লাউটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেন আমরা ওটাকে ঢেকে দেবো যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয়। এবার আমরা ঢেকে দিচ্ছি, কিন্তু মাঝে মাঝে এসে কিন্তু ঢাকনা খুলে নাড়িয়ে নিতে হবে। দেন লাউটা কিছুটা সেদ্ধ হলে আমরা দেব আদা পেস্ট, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে পাউডার। এইগুলো দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। দেন দেব এর মধ্যে সল্ট, নুন দেওয়ার পরও নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এইগুলো দিয়ে নাড়িয়ে নিয়ে আবার ঢেকে দিতে হবে। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। লাউটা সেদ্ধ হয়ে যাবার পর আমরা ওর মধ্যেই ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। এখানে এবার আসছে আমার দিদা কি করে এটাকে ইউনিক ভাবে বানালো সেটারই একটা নমুনা। এর মধ্যে আমরা প্রথমে একটা ছোট্ট বলে হাফ চামচ মতন, হাফ টেবিল স্পুন মতন আমরা আটা নিয়ে নিলাম। তারপরে আমরা ওটা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু পেস্ট হবে না, এরকম লিকুইডই থাকবে। দেন যেই আটা গোলানো জলটা আছে সেটা আমরা ওর উপর দিয়ে দেব, ওই লাউয়ের উপরে দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে, ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেন এর উপরে আমরা কোরিয়ান্ডার লিভ মানে ধনে পাতা কুচি করে ছড়িয়ে দেব। আর কিছুটা ধনে পাতা গার্নিশিং এর সময় দেব বলে রেখে দেবো আলাদা করে। এবার নাড়িয়ে নিয়ে আমরা একটা সার্ভিং বোলে ওটা নামিয়ে নেব। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এটা কিন্তু রুটির সাথে অতটা ভালো নাও লাগতে পারে, কেন কি এটা মানে গ্রেভি না, তো এটা খুবই একটু মোটামুটি হাফ ড্রাই টাইপের, সেই জন্য এটা ভাতের সাথে ভালো লাগবে। এর উপরে এবার ধনেপাতা কুচি আমরা ছড়িয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে গার্নিশ করে দেব।
আশা করছি আমাদের এই রেসিপিটা, আমার দিদার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং।